এই যুদ্ধটা সাধারণ কোনো যুদ্ধ না, এই যুদ্ধটা হবে পারমাণবিক অস্ত্রের যুদ্ধ, যে যুদ্ধের কারণে ইসলামের জয় হবে। এই যুদ্ধের পরেই হবে ইসলামের জয়। তবে ইসলামের জয় এত তাড়াতাড়ি হবে না, কেননা ইহুদিরা চতুর্দিক থেকে মুসলমানকে ঘিরে ফেলছে এবং মুসলমানের হাতার মুসলমানকে যুদ্ধ করাইছে। সে দেখেন তো আরবের দিকে, আরব কি এখনো ঘুমিয়ে আছে নাকি আরব হজাক আছে? আরব কিন্তু সে কিন্তু একটি মুসলিম রাষ্ট্র হয়েও মুসলমানকে কেন সহযোগিতা করছে না, তার রহস্য কোথায়, তার আপডেট কোথায়, আজকে পুরো ভিডিও তুলে ধরা হবে। সৌদি আরবের মোহাম্মদ বিন সালমান সে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের খাস বন্ধু। কেননা এই সৌদি আরব একটি মুসলমান রাষ্ট্র হয়েও কেন ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করছে না, যুদ্ধ ঘোষণা দিছে না? এই যুদ্ধটা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে যাইতে আছে, তখনও ইহুদিবাদীদের সাথে হাত মিলিয়ে রাখছে এই সৌদি আরবের বাদশাহ। এই সৌদি আরবের বাদশাহ মোহাম্মদ বিন সালমান সে কিন্তু যুদ্ধটা বন্ধ করতে পারে, কেন যুদ্ধ বন্ধ করতে না? ফিলিস্তিনের নিরীহ মানুষকে হত্যা করছে ইসরায়েল, তা কি চোখে দেখে না? হুতিদেরকে ধ্বংস করার জন্য এই সৌদি আরব সহযোগিতা করছে। এই সহযোগিতা করার কারণে আজকে পুরো বিশ্বের মুসলমান একমাত্র এই সৌদি আরবের কারণে ধ্বংস চোখে দেখছে। আজকে পুরো বিশ্বের ভিতরে একটি রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র সৌদি আরব। এই সৌদি আরবকে ইহুদিরা জিম্মি করে রেখেছে নাকি সৌদি আরব নিজে জিম্মি হয়ে আছে? আজ